নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরার আছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা কেরালা ব্লাস্টার্স এফসি দলকে নিয়ে। কেরালা ব্লাস্টার্স এফসি দল তাদের যে কোচ রয়েছে অ্যাশলে ওয়েস্টউড, সেই কোচকে তারা রিটেন করছে এবং তার সাথে একটা প্লেয়ার, বিদেশি ফুটবলার, সেনেগালের ফুটবলার ফালাউ নাদিয়ে, এই ফুটবলারটিকেও রিটেন করছে কেরালা ব্লাস্টার্স এফসি দল। সেনেগালের এই ডিফেন্ডারটি কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে ডিফেন্সে লাস্ট ইয়ার। তো সেই জন্যই কেরালা ব্লাস্টার্স এফসি দল অ্যাশলে ওয়েস্টউডের পাশাপাশি অ্যাজ এ ফুটবলার ফালাউ নাদিয়াকেও রিটেন করছে। তো এই দুই বিদেশি অর্থাৎ কোচ এবং ফুটবলার আপাতত কেরালা ব্লাস্টার্স এফসি দলে পুরোপুরি কনফার্ম, তারা আগামী মরশুমে থাকছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে ভারতীয় ফুটবল দলকে নিয়ে। ভারতীয় ফুটবল টিমের বর্তমান সময়ের যে কোচ রয়েছেন খালিদ জামিল, শোনা যাচ্ছে ইআইএফএফ তাকে স্যাক করে দিতে পারে, মানে যে দায়িত্বে ছিলেন তা সেই দায়িত্বে থেকে বরখাস্ত করতে পারেন এবং তার বদলে একটা ভালো ফরেন কোচ ইআইএফএফ ইন্ডিয়ান ফুটবল টিমের কোচের জন্য নিয়ে আসতে চলেছে, এমনটাই খবর রয়েছে। তো আপাতত এই খবর উঠে আসছে, পরবর্তী সময় এই বিষয় নিয়ে কনফার্মেশন আসলে অবশ্যই সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। নেক্সট আপডেট মুম্বাই সিটি এফসি দলকে নিয়ে। মুম্বাই সিটি এফসি দলের অ্যাটাকিং মিডফিল্ড বা অ্যাটাকিং টাইপের ফুটবলার জর্জ ওর্তিস, সেই জর্জ ওর্তিস 34 বছর বয়সী এই স্প্যানিশ অ্যাটাকার, তার সাথে আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিচ্ছে মুম্বাই সিটি এফসি দল। মুম্বাই সিটি এফসি দলের হয়ে আরও একটা মরশুম সে আইএসএলে খেলবে, এই খবরটা এই মুহূর্তে আপাতত রয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে, জামশেদপুর এফসি দলের নিকোলো স্ট্যানোভিস 31 বছর বয়সী সার্বিয়ান সেন্টার মিডফিল্ড পজিশনের ফুটবলার। কখনো কখনো তাকে সেন্টার ব্যাকেও খেলতে দেখা গেছে। একটা সময় ইন্টারকাশি, তারপর জামশেদপুর, এখন যে ক্লাবের সাথে তার অ্যাডভান্স স্টক চলছে সেই ক্লাবটি হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি দল। মানে জামশেদপুর এফসি দলের সাথে তার চুক্তি শেষ, তাই জামশেদপুর এফসি দল থেকে তাকে নিয়ে আসতে পারে ইস্ট বেঙ্গল এফসি দল। এই মুহূর্তে অ্যাডভান্স স্টক চলছে 31 বছর বয়সী এই সার্বিয়ান সেন্টার মিডফিল্ডারের সাথে। নিকোলাকে তোমরা খেলতে দেখতে পারো আগামী মরশুমে ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সিতে, তার সাথে কথাবার্তা চলছে আর অ্যাডভান্স স্টক চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে, শেষ মুহূর্তে কোনো সমস্যা না হলে তাকে কিন্তু সই করিয়ে নেবে ইস্ট বেঙ্গল এফসি দল। এর পাশাপাশি আইএসএল চ্যাম্পিয়ন লাস্ট ইয়ারের ইস্ট বেঙ্গল এফসি দল, তারা কিন্তু মোহাম্মদ রাশিদের সাথে আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নিচ্ছে। মোহাম্মদ রাশিদ লাস্ট ইয়ারের বিদেশি স্কোয়াডের মধ্যে একমাত্র ফুটবলার, যা মানে কিছু কিছু ফুটবলার আছে যারা অন্যান্য দলে চলে যেতে চাইছে, বা কিছু কিছু ফুটবলার এমনও আছে যাদেরকে ইস্ট বেঙ্গল এফসি দল রাখতে চাইছে না। তো সব মিলিয়ে তাদের বিদেশি যে স্কোয়াড রয়েছে সেই বিদেশি স্কোয়াডের মধ্যে শুধুমাত্র এই মোহাম্মদ রাশিদ, তিনি কিন্তু নিজের ইচ্ছায় ইস্টবেঙ্গল এফসি দলে থেকে যাওয়ার জন্য আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে এটাই খবর রয়েছে। এছাড়া ইস্টবেঙ্গল এফসি দলের নতুন সাইনিং প্লেয়ার ড্যানি র্যামিরেস, তার সাথে 1+1 এই ডিলটা করা হয়েছে, মানে করা হচ্ছে। একটা মরশুম ভালো খেললে তাকে আরও একটা মরশুমে রেখে দেওয়া হবে। নেক্সট আপডেট রয়েছে মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে। মিগুয়েল ফিগুয়েরা, যিনি মোহনবাগান দলে সই করেছে আগামী 2 মরশুমের জন্য। লাস্ট এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে। 2+1 ইয়ার ডিলে তাকে সই করানো হচ্ছে বা সই করছে তিনি। তো এই 2 বছরে তিনি প্রতি সিজনে, যেটা খবর রয়েছে যে অ্যারাউন্ড 4 কোটি টাকা করে প্রতি সিজন তিনি স্যালারি পাবেন, এইরকমই খবর রয়েছে মোহনবাগান দল থেকে। মোহনবাগান দলের 2টো সিজন সে খেললে মোটামুটি ধরে নাও 8 কোটি টাকার ওপরে সে কিন্তু স্যালারি পাবে। তো অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার হিসেবে তার এই প্রাইম টাইমে এইরকম লোভনীয় প্রস্তাব থাকলে তো সেই প্লেয়ার অবশ্যই অন্যান্য দলে ছুটবে বা অন্য দলে সই করবে। আর মিগুয়েল ফিগুয়েরার যা বর্তমান পারফরমেন্স, তাতে করে যে কোনো দল তাকে নিতে চাইবে। তো মিগুয়েল ফিগুয়েরা তিনি মোহনবাগান দলে আসায় কিন্তু মোহনবাগান দলের মাঝমাটির যে অ্যাটাকিং টাইপের একটা মিডফিল্ডার দরকার ছিল, সেই জায়গাটা পূরণ হয়েছে এটুকু বলাই যায়। এখন
পারফরমেন্স কিভাবে দিতে পারে বা কেমন দেবে সেটাই দেখার রয়েছে। কিন্তু আপাতত মোহনবাগান দলের বিদেশি স্কোয়াড দেখে যা মনে হচ্ছে, মানে কোচ এবার পাগল হয়ে যাবে। কেন কথা বলছি, কারণ কাকে থুয়ে কাকে খেলাবে। মোট 4টে বিদেশি ফুটবলারকে খেলাতে হবে, সেখানে জেমি ম্যাকলারেন এবং অ্যালবাতো রদ্রিগেজ দুজন কনফার্ম। এবার নতুন যে 3টে সাইনিং হয়েছে, মিগুয়েল, তারপর ড্রেজেন, তারপর রয়েছে সমীর, এই 3জনের মধ্যে কোন 2জন ফুটবলারকে খেলাবে। এবং আরও একটা বিদেশি আসবে বা আছে, যদি রবসনকে ধরি। রবসনের কথাই আসার সাথে সাথে যদি রবসনকে নিয়ে বলি, রবসনের ব্যাপারটা কিন্তু এখনো অবধি পুরোপুরি পরিষ্কার নয়। রবসনের সাথে চুক্তি থাকলেও তাকে ছেড়ে দেওয়া হতে পারে, আবার রেখে দেওয়াও হতে পারে। কিন্তু রবসনকে খুব সম্ভবত ছেড়ে দেওয়ার পরিকল্পনায় মোহনবাগান দলের রয়েছে, কারণ নতুন একটা প্লেয়ার মোহনবাগান দল আনতে চাইছে বিদেশির ক্ষেত্রে। এই সমস্ত চেনা ফুটবলার পাশাপাশি নতুন বিদেশি মুখ নিয়ে আসতে চাইছে, এই সিজনে একটা কথাবার্তা চলছে। তাই রবসন বা 6 নম্বর বিদেশি ফুটবলার নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। এমনও হতে পারে ওয়ার্ল্ড কাপ থেকে ফুটবলার আসতে পারে এবং ওয়ার্ল্ড কাপে আগেই আসবে। তো বিষয়টা হচ্ছে 6 নম্বর বিদেশি ফুটবলার এখন কে হবে, এটা নিয়েই বড় প্রশ্ন। কিন্তু এই বিষয়টা নিয়ে এক্ষুনি কিছু বলা সম্ভব নয়। দেখা যাক পরবর্তী সময় কি আপডেট আসে। কোচ সই করার পর গিয়েই হয়তো 6 নম্বর বিদেশি ফুটবলারটা সই হবে, কারণ কোচের হয়তো একটা পছন্দের ফুটবলার এমন থাকতেই পারে যেটা একদম বাইরের ফুটবলার, চেনা ফুটবলার নয়। তো সেই সাইনিংটার জন্য হয়তো লাস্ট সাইনিংটা একটু ডিলে হচ্ছে বা ডিলে হবে 6 নম্বর বিদেশি ফুটবলারটা। আর যদি কোনো রকম নতুন বিদেশি না নিয়ে আসে, তাহলে রবসন থেকে গেল। আর রবসন থেকে গেলে তো মোটামুটি কোচের ওপর আরও চাপ বাড়বে, কারণ তখন তো আরও অপশন বেড়ে গেল, কাকে থুয়ে কাকে রাখবে। শুধু বিদেশির দিকে তাকালে হবে না, 4টে বিদেশির পাশাপাশি আরও অন্যান্য ইন্ডিয়ান ফুটবলারও রয়েছে। মানে প্রচুর প্রচুর পরিমাণে অপশন পেয়ে গেছে মোহনবাগান দলের নতুন কোচ। এটাই দেখার যে এই স্কোয়াড নিয়ে কেমন পারফরমেন্স করে। কিন্তু আপাতত স্কোয়াড দেখে যা মনে হচ্ছে, দারুণ শক্তিশালী স্কোয়াড তৈরি হয়েছে। সব দিক দিয়ে পারফেক্ট সাইনিং আপাতত এই সিজনের জন্য লাগছে।